নমস্কার। এই শীতে আমার বাড়িতে আজ প্রথম গোকুল পিঠে তৈরি করব, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমার কাছে একটা গোটা পাটালি গুড় ছিল, সেটা ভেঙে এখানে অর্ধেকটা গুড় দিয়ে দিয়েছি। তারপরে আমি কুড়িয়ে রেখেছিলাম দুটো গোটা নারকেল মাঝারি সাইজের, সেটা দিয়ে আমি ভালো করে এটা আগে পাক দিয়ে নেব। এই পাকটা একেবারেই নাড়ুর পাকের মতোই হবে। তারপরে আমি একটুখানি গ্রেট করে রাখা খোয়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে এটা এখন অনেকক্ষণ ধরে পাক দিয়ে নিতে হবে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে সমানে নেড়ে যেতে হবে, নাহলে নারকেল খুব তাড়াতাড়ি তলা ধরে যায়। যেহেতু নারকেল তলা ধরে যায়, তাই জন্য মাঝে মাঝে একটু এটা দেখে নিতে হবে যাতে নিচ থেকে একদমই ধরে না আসে। আমার নারকেলটা খুবই শুকনো ছিল, তাই আমি অল্প একটু দুধ মিশিয়েছিলাম, যে কারণে এটার এরকম একটু কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটাতে কোনো প্রবলেম হবে না। এটা এখন ভালো করে নাড়ুর মতো চিট ধরে গেছে। আমি কড়াই থেকে এখন একটা থালায় ঢেলে নিচ্ছি। থালায় ঢেলে আমি ভালো করে এটা একটা থালায় ছড়িয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে এলে এবার আমি গোকুল পিঠের ভেতরে পুরটা যেই শেপে হয় সেই শেপে আমি গড়ে নিচ্ছি। দেখবেন এটা খুব সুন্দর গড়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিয়েছি। আমার এখানে গড়ে রাখা হয়ে গেছে। দুটো নারকেলে আমার 20টা হয়েছে। তারপরে চলুন আমরা ব্যাটারটা বানিয়ে নিই। তার জন্য দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর যে কাপের 1 কাপ ময়দা নেবেন সেই কাপেরই হাফ কাপ দেবেন চাল গুঁড়ি, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন অল্প অল্প জল দিয়ে। আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। চলুন দুধটা জাল বসিয়ে দিই। একটা বড় কড়াইতে আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছিলাম। দুধটাকে হাই ফ্লেমে প্রথমে জাল দেবেন, আর সমানে একটা খুন্তি দিয়ে এটাকে নেড়ে যাবেন, নাহলে দুধ খুব তাড়াতাড়ি উতলে উঠবে। আমার এখানে ভালো করে দেখতে পাচ্ছেন দুধটা কতটা জাল হয়ে কমে এসছে। তারপরে ওতে আমি দিয়ে দিচ্ছি একটা গুড়। তারপরে এখানে আমি সাদা তেল গরম করে এই যেগুলো আমরা গড়ে রেখেছিলাম সেগুলো ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে এক এক করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন খুব সুন্দর করে, এটা খুব কড়া করে ভাজার দরকার নেই, এটা ভালো করে দুদিক ভাজা হলেই হবে। এই একইভাবে আমি সবকটা পিঠে এখানে ভেজে নেব। প্রথমে একটা ভেজে দেখলাম যে না, ভালো করেই ভাজা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে তুলে তুলে সবকটা পিঠে এক এক করে ভেজে নেব। প্রথমে একটা একটা করে দিচ্ছিলাম, একটু ভয় লাগছিল যদি না হয়। তারপরে দুটো দুটো করে দিতে দেখলাম খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাবেন আমার সবকটা পিঠে ভেজে রাখা হয়ে গেছে, দুটো একটু বেশি ভাজা হয়ে গেছিলো। তাছাড়া আমার সবগুলো পিঠেই ভাজা হয়ে গেছে। এখানে আমার দুধটাও ভালো করে ঘন হয়ে এসছে। এতে আমি একটুখানি আমুল স্প্রেও দিয়েছিলাম। এবার আমি পুরো গোকুল পিঠে যেগুলো আমরা গড়িয়ে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বাস আর 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। সকালবেলায় আমি দেখেছিলাম যে এটা একবারে জমে গেছিলো। আমি এইভাবে সাজিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজাবেন।